এটা ধনিয়া শাক। শীতের সবজি আসলে খুব ভালো লাগে, শীত আসলেই ভালো লাগে একটা কারণে, এই যে নানা রকমের সবজি পাওয়া যায়, নানা ধরনের সবজি পাওয়া যায়, এই জন্য এই শীতটা ভালো লাগে। যতই ঠান্ডা লাগে তারপরে অনেক ধরনের শীতের সবজি খাওয়া যায়। এই যে লাইনটা কিন্তু ইয়ে আছে, পটলের গাছ আছে দেখি। আর বন্ধুরা, এটা আমাদের সবজি বাগান, এটাতে আমরা নিজেরাই কাজ করি। ছুটির দিনে একটু ব্যায়ামও হয় আর কাজও হয়, তো মজা পাই নিজের হাতে নিজেরা কাজ করলে, সুন্দর সুন্দর সবজি ফলাই। এটা আপনাদের সাথে শেয়ার করছি। একসাথে হাত দিয়ে তুলতে হবে। একদিন তো খাইতে পারবে না। এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছি। এখানে এই যে সামনে দেখছেন মূলা শাক আছে, ধনিয়া পাতা আছে, পাট শাক আছে। তো এই যে মূলা শাকগুলো তুলতেছি, এই মূলা শাকগুলো আজকে রান্না করব, কারণ এটা খাওয়া হলে আরও অন্য কোনো সবজি আমরা ফেলবো, এই জন্য একটার পর একটা আমরা সবজি খাচ্ছি এবং সবজি আবার নতুন করে ফেলছি। দিনাজপুর পার করে দিচ্ছি। আরে কাম খাসগুলো নিয়ে যাবো না, তুলে তুলে দাও, তুলে দাও। যে মরিচ, ডাগর ডাগর মরিচ হচ্ছে, কাঁচা মরিচ। আর এই যে মূলা শাক, লাল শাক, ধনিয়া পাতা সব এটাতে আছে। কই দেখো না, এখানে আছে মূলা শাক, লাল শাক, আর হলো ধনিয়া পাতা, আর যে মরিচ, কাঁচা মরিচ। কি সুন্দর হয়েছে কাঁচা মরিচগুলো, দেখেন। এখন রোদ পাচ্ছে, তো আগে তো গাছ ছিল অনেক, এই জন্য বেশি হচ্ছিল না, তো এখন এখানে রোদ পাচ্ছে দেখে অনেকগুলো মরিচ হয়েছে। এই যে থোকা থোকা। চলো ঢেঁড়স, আগে ঢেঁড়স ছিল, ঢেঁড়সের গাছটা কাটে আবার ঢেঁড়স হচ্ছে, ঢেঁড়সের গাছ থেকে কুশি বের হচ্ছে, ওইগুলো দিয়ে ওই 2-3টা হলে এক তরকারি হবে। একটা আছে মাছ নাকি ওরা গেছে না, ওই বড় ঢেঁড়সটা খাওয়া যাবে না, ওই ওখানে বুড়া হয়ে গেছে নাকি, দেখো তো। এরা তো দেরি কি করে আসতেছে।
এখানে আরও কয়েকটা লাগাইলে এই যে কলমি শাকটা এখন থেকে ছাগল খাই শেষ করে দিই। লাল শাক তুলতেছ না? এটা হলো কাটা শাক। কাটা আছে কিন্তু কাটা বাছিয়ে রান্না করলে খুব মজা, খুব টেস্ট। অনেক ধরনের শাক আছে, হয়েছে লাগাইছিলাম কিন্তু ছিটাইছিলাম ধনিয়া শাক, অল্প হয়েছে।